তাহলে তাহলে আসসালামু আলাইকুম। আমি সোহেল পাটোয়ারি, আমার দেশের বাড়ি কুমিল্লা চট্টগ্রাম। ডিএক্সএন সিস্টেমে 2017 থেকে আসলে আমার লজ্জা দেওয়ার জন্য এখানে উঠেছে, আর কিছুই না। করোনার আগ থেকে স্টেজে আসা বন্ধ। আমরা এলাকার মানুষ লজ্জা নিয়ে না। করোনা যখন শুরু হয়েছে, স্যার ক্যামেরা করেন না স্যার, আমি তো ফিল লজ্জা পুরুষের ভূষণ। আমরা কর করোনা যখন শুরু হয়েছে তখন থেকে আমাদের অফিসে আসা বন্ধ হলো। তারপর থেকে আদার্স বিজনেসে সময় দেওয়ার কারণে আমার অফিসে আসা হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আদার্স বিজনেস যেটা শুরু করছে দেশ থেকে বিয়ে করে এসে ডিএক্সএন এর টাকা দিয়ে। প্রশ্ন উঠতে পারে ডিএক্সএন এর টাকা দিয়ে কিভাবে? আমি দেশ থেকে বিয়ে করে আসলাম, আসার পরে নরমালি কারোর কাছে তো ক্যাশ কেবিল থাকে না, কিন্তু ডিএক্সএন কিন্তু টাকা জমা থাকে, প্রত্যেক মাসে বোনাস থাকে কিনা ভাইয়া? তো আসার পর চিন্তা করলাম যেহেতু বিয়ে করছি, ফ্যামিলি নিয়ে থাকাটা জরুরি, জরুরি না? এই দেশে ফ্যামিলি নিয়ে থাকতে হলে ফ্যামিলি রুম প্রয়োজন, প্রয়োজন কিনা? ফ্যামিলি রুমের ভাড়া কত ভাইয়া? 3000 রিয়াল। আমি 3000 রিয়াল ভাড়া দিব কেন? আমি বিলে নিয়ে নি। আমার কথা বুঝতেছেন? এই প্ল্যান, এই চিন্তা, এই যে থিংকিং চেঞ্জ হয়েছে, এটা কিন্তু ডিএক্সএন করছে। কেননা ডিএক্সএন রয়্যালিটি রিয়েল এবং কি ডিএক্সএন হচ্ছে আপনাকে ফেসিভ ইনকাম নেওয়া শেখায়। আমি প্রথম যখন চিন্তা করলাম যে ফ্যামিলি নিয়ে থাকবো, বিলে নিব, তখন আমি দুহাসের অকরাতে চলে যাবো এবং ফার্স্ট একটা বিলে নিয়ে ওয়াইফ নিয়ে আসি, ফ্যামিলি নিয়ে থাকা শুরু করি। কিন্তু মজার বিষয় হলো, দুঃখজনক বিষয় হচ্ছে ডিএক্সএন থেকে কিন্তু আদার্স বিজনেসে যাওয়া, কিন্তু ওইখানে যাওয়ার পরে ডিএক্সএন আমার সময় দেওয়া কমে গেছে। আমার কথা কি বুঝতেছেন? এবং ডিএক্সএন এর ইনকাম পাচ্ছি কিন্তু পার মান্থ, বাট ওই বিজনেসে আমার সময় বেশি, ইনকাম অবশ্যই বেশি, কিন্তু সময়টা বেশি ওইখানে দেওয়ার কারণে ডিএক্সএন এ আসা বন্ধ। আজকের দিনে সবার কাছে আমি নতুন, রাইট? তো আশা করতেছি এখন কন্টিনিউ সময় দেব, কেননা দীর্ঘদিন ওই বিজনেসে সময় দিছি, উত্থান পতন সব জায়গায় আছে, আছে কিনা ভাইয়া? তো আমি যেটা খেয়াল করলাম, ইউটিলাইজ করলাম 2 বছর আদার্স বিজনেস করার পরে, যে ডিএক্সএন এর থেকে উত্তম লাইফে সাস্টেনেবল ইনকাম নেওয়ার জন্য আর কোনো বিজনেস নেই। কারা এখানে নতুন? 2017 সালে যখন বিজনেস শুরু করছি তখন ভাবছি আমি মনে হয় শেষ ব্যক্তি যিনি ডিএক্সএন করতেছে, আর কেউ বাদ নাই। এখন কার কার এরকম মনে হয়? এরকম মনে হয় কিনা যে মনে হয় সবাই জয়েন করে ফেলছে? না ভাই, প্রত্যেক দিন লক্ষ কোটি নতুন নতুন কনজিউমার জন্ম হইতেছে ডিএক্সএন করার জন্য। আপনারা বিশ্বাস করেন? যদি এই বিশ্বাস করেন তাহলে ডিএক্সএন কিন্তু সফল হওয়া সম্ভব। আমি জাস্ট একটা বিষয় দেখাই। আমি জয়েন করছি 2017 থেকে। আজকে কত ভাইয়া? 2025। কত বছর? 8 বছর। এখানে হচ্ছে 2019 না? আমরা দুজন একসাথে এসডি হয়েছি, আমি আর মুসলিম ভাই। 19 থেকে 25 পর্যন্ত মুসলিম ভাই পদবী কি এখন? এসএসডি, সরি। আর ইয়া ডায়মন্ড কয়জন আছে টোটাল? 4 জন। টোটাল ডায়মন্ড আছে 4 জন। এখন দেখুন, আমি হচ্ছে ইএসডি, আমি বর্তমানে ইএসডি, মুসলিম ভাই এসএসডি। তাহলে দেখুন মুসলিম ভাই আজকে এসএসডি কিভাবে হইল, কেন হইল, আমি কেন পিছনে হয়ে গেলাম? একসাথে কিন্তু ডায়মন্ড হচ্ছে, একদিনের ব্যবধান। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম কিন্তু ওই পয়েন্টের উপরে, মুসলিম ভাই কিভাবে এসএসডি হলো, আমি কেন আগের জায়গায় রয়ে গেলাম, বলতে পারবেন? সময় দিতে ভালো, সময় দিতে ভালো, কাজ করতে। আজকে প্রোগ্রাম কিন্তু টার্গেট নিয়ে, আপনি কি টার্গেট নিচ্ছেন? গোল সেট নিয়ে। মুসলিম ভাই গোল সেট ছিল এখান থেকে ডাবল ডায়মন্ড হয়ে বাড়ি যাবে। মুসলিম ভাই আজকে এসএসডি কমপ্লিট করে ফেলেছে। আমি টার্গেট না নেওয়ার কারণে যেখানে ছিলাম সেখানে আছি। আজকে কিন্তু অনেকেই টার্গেট নিচ্ছে, বসে বসে শুনলাম এবং আমি নিজে নিজে মোটিভেট হচ্ছি যে আমার একটা টার্গেট নেওয়া মনে হয় প্রয়োজন। আমি কিন্তু চাইলেও ওই বিলে বিজনেসে সারা জীবন কাতারে থাকতে পারবো না। থাকতে পারবো? যদি দেশে চলে যান আমার কোনো ইনকাম থাকবে না। ঠিক তেমনি আপনি যদি এখান থেকে চলে যান কালকে আপনার ইনকাম থাকবে না, রাইট? যদি আমি ডিএক্সএন এর মুসলিমের মতো ডাবল ডাবল হয়ে দেশে চলে যাই, অন্তত 10,000 রিয়াল আমি পাবো কিনা? এটা প্রুভেন কিনা? এটাই ডিএক্সএন, এটাই রয়্যালিটি, এটাই রিয়েলিটি। আমি যখন দেশে গেছি, যাওয়ার পরে 5 মাস দেশে ছিলাম, প্রত্যেক মাসে ডিএক্সএন থেকে আমার জন্য ইনকাম হচ্ছে। এবং লাস্ট
2 মাস আগে দেশ থেকে আসছি, আমি যখন 3 মাস দেশে ছিলাম প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে লস দিছি। আপনারা আমার কথা শুনেন? আমার বিলা ব্যবসাতে আমি 1 লাখ টাকা করে প্রতি মাসে লস দিছি, 3 মাসে 3 লাখ টাকা। আর যখন ডিএক্সএন থেকে প্রত্যেক মাসে আমার জন্য ইনকাম গেছে। এখন আমরা তো একটা টার্গেট নিচ্ছি, সবার কথা শুনলাম, সবার একটাই প্ল্যান, কি হবে? এসডি হবে, রাইট? এসএ হবে, রাইট? এসআর হবে। একজনের মুখ থেকে শুনি নাই আমি একদিন এসডি বানাবো, এসএ বানাবো, এসআর বানাবো। ইনকাম আমাদের কখন ডাউন হয়ে যায় জানেন? যখন আমাদের শুধু টার্গেট থাকে এসডি হওয়ার জন্য, এসডি হয়ে কিন্তু আমি আউট হয়ে যাই। আর যদি আমার টার্গেট হয় আমি 3টা এসডি বানায় যাবো, তাহলে কিন্তু আমার পদবি চেঞ্জ হয়, 3টা এসডি বানায় দেওয়ার কারণে আমার ইনকামটা রানিং থাকে। আপনারা যারা আজকে দিনে টার্গেট নিচ্ছেন, প্লিজ একটা টার্গেট নেন যে আমি 3টা স্টার এজেন্ট তৈরি করবো বা স্টার ডায়মন্ড তৈরি করবো। অন্তত কাতারে যারা আছে তারা যেন রুম ভাড়া খানা খরচের জন্য টেনশন না করতে হয়। একটা মানুষ যখন রুম ভাড়া খানা খরচ ডিএক্সএন থেকে পাবে, সে সারা জীবন ডিএক্সএন চালাবে। আপনি কি আমার কথা বুঝেন? আমার ভুল ছিল এখানে, আমি নিজে আইটি হওয়ার জন্য কাজ করছি। হ্যালো, আমি আমার টিমকে ফাঁকটাই দিইনি, মাইন্ড করেন না। টিম ছিল না এখানে ভাই? হল রুম ফুল ছিল আমার, কিন্তু টিমকে কোনো ফাঁকটা দিই না, কারণ আমার টার্গেট আমি এসডি হবো। যখন এসডি হয়ে দেশে চলে গেছি, 5 মাস পরে আসছি, দেখছি আমি এসডি আছি, স্টারে একজন। ভাই এটা বাস্তবতা, আজকে লিডারশিপ প্রোগ্রাম। আপনি যদি টার্গেট নেন, আপনি অন্তত 6টা মানুষকে স্টার এজেন্ট বানাবেন, তারা যেন রুম ভাড়া খানা খরচ নিয়ে টেনশন না করা লাগে। ঠিক আপনি যেখানে থাকেন আপনার জন্য একটা ইনকাম দেবে। সুতরাং ডিএক্সএনটাই এমন উইন উইন প্ল্যাটফর্ম। আপনি কিছু পেতে হলে কিছু দিতে হবে। আপনি জাস্ট 6টা লোক রেডি করে দেন, তারা মনে করেন স্টার এজেন্ট হবে, এসএ হবে আপনার টিমে। আপনার পার মান্থ আপনি যে দেশে থাকেন ওই দেশে আপনার ইনকাম যাবে। মজার বিষয় হচ্ছে একমাত্র বিজনেস কাতারে আমি যেটা পাইছি, আমি চাইলে সারা বিশ্ব থেকে ইনকাম নিতে পারি। আমি লাস্ট 17টা কান্ট্রি থেকে ইনকাম করছি। আপনার কাছে কি এমন হয়ে আছে 17টা কান্ট্রি থেকে আপনি ইনকাম পাবেন? আমি এটা কত সহজ বলি। সবার ফেসবুক আছে না? অন্তত 17টা ভাই ব্রাদার নাই 17টা দেশে থাকে, একটা করে টুথপেস্ট ইউজ করেন, আপনার আইডিতে 17টা দেশ থেকে ইনকাম আসবে। ভেরি সিম্পল। এখন যদি ওই ব্যক্তি যদি আরো 10 জনকে এভাবে ইউজ করানো শুরু করে, বুঝতেছেন কথা? আমি যেটা বাস্তবতা এটা নিয়ে কথা বলছি। সুতরাং আমার কথা হচ্ছে আপনাদের টার্গেট দেখে আমারও টার্গেট হচ্ছে আপনাদের সাথে একসাথে চলি। সবার আলাদা আলাদা টার্গেট শুনছি, আশা করতেছি মুসলিম ব্যাচকে বলবে বা জুবাইর ব্যাচ উনি বলবে, সম্মিলিত একটা টার্গেট 2025 সালে আমরা সবাই মিলে কি অর্জন করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।